নমস্কার, আপনাদের সবাইকে কোজি কিচেনে স্বাগত। আজকে আমি ডিমের ডেভিল বানাচ্ছি। এইভাবে যদি আপনি বানান, ডেভিলটা ভীষণই খেতে টেস্টি হবে আর মুচমুচে। তাহলে শুরু করা যাক। আমি সর্ষের তেল নিয়ে নিলাম কড়াইতে। আমি ছোট করে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। লঙ্কা আর পেঁয়াজ একটু ভাজা করে নেব আমি। হালকা একটু লাল করব, বেশি লাল করব না। আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছি আর ডিমটা আগেই আমি সেদ্ধ করে রেখেছি। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে নিলাম। আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করছি, একটু চাট মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি স্ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটার মধ্যে মিলিয়ে নেব। 5 মিনিট মতন আমি নেড়ে নেব। আমি এখানে ভাজা মশলা দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে আমি এটা ভালো করে পুরটাকে মিশিয়ে নেব। আরও 2 মিনিট আমি এটাকে রান্না করে নেব পুরটা। আমি একটু কিশমিশও দিয়েছি এতে। আমি সেদ্ধ করা ডিমটা এরকমভাবে কেটে নিলাম, একটু গোলমরিচ আর একটু নুন ছড়িয়ে দিলাম। একটা বাটিতে আলাদা করে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ বেসন, একটু নুন দিয়ে জল দিয়ে গুলে একটা ঘোল মতন তৈরি করে রাখবো। এইভাবে আমি করে নিচ্ছি, একদম পাতলাই রেখেছি আমি। এবার আমি আলুটাকে এরকম গোল করে নিয়ে হাতের মধ্যে চ্যাপটা করে শেপ দেবো আমি। মাঝখানে ডিমটা দিয়ে দেবো আমি। এইভাবে আমি আকার দিয়ে নেব আলতো হাতে। ওপর থেকে আমি আরেকটি এরকম আলুর চ্যাপটা করে ওটাকে ভালো করে একটা গোল ডেভিলের শেপ করে দেবো। আপনি এটা ইচ্ছে মতন একটু লম্বা করতে পারেন। আমি একটু এখানে গোল শেপ মতন রাখছি। এই দেখুন, গোল শেপ দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার এই ঘোলটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। আমি 2বার কোট করেছি। একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে, আবার আমি ওই স্লারিটার মধ্যে দিয়ে আবার করে বিস্কুটের গুঁড়ো দিয়েছি। আপনি একবারও করতে পারেন, 2বার দিলে আরও খেতে মুচমুচে হয়। আমি সেই জন্য 2বারই করেছি। আমি এখানে তৈরি করে নিয়েছি ডেভিলগুলো। এর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হতে, মিডিয়াম ফ্লেমে। আমি আস্তে করে ডিমগুলো ছেড়ে দেবো। আর সাবধানে আমাকে খুন্তি দিয়ে আলতো করে ভাজতে হবে, যাতে ডেভিলগুলো ভেঙে না যায়। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে এরকম বৃষ্টির দিনে খুবই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, খেতে খুবই ভালো লাগে। ছোটো বড় সবাই খুব এনজয় করে। সবাই ভালো থাকবেন। আবার অন্য রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার।